অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর শোক এখনও কাটেনি। তার আকস্মিক চলে যাওয়া শিল্পীদের হতবিহ্বল করে দিয়েছে। এরই মধ্যেই খবর এসেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে ফারিয়াকে ঢাকার বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার মা ফেরদৌসী পারভিন। তিনি বলেন, ফারিয়ার মাথায় প্রচণ্ড ব্যথা, সিটি স্ক্যান করাতে হবে, এরপর জানা যাবে আসলে সমস্যাটা কী। জানা গিয়েছে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ৮ ফেব্রুয়ারি তা গুরুতর আকার ধারণ করে। একটা পর্যায়ে বাসায় জ্ঞান হারান নুসরাত ফারিয়া। এরপর তার মা ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন গণমাধ্যমকে বলেছেন, চিকিৎসক তাদের জানিয়েছেন ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষাও করতে হবে নুসরাত ফারিয়ার। গেল কয়েক মাস ধরে অসুস্থ বোধ করছিলেন নুসরাত ফারিয়া। ফেরদৌসী পারভিন বলেন, কয়েক মাস ধরে ফারিয়ার মাথা ব্যথা, ইদানিং একটু বেশি ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছে খুব। ৮ ফেব্রুয়ারি রাতে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মাথা ব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত, এখন সেসবও কাজ করছে না। খাওয়া দাওয়ার অনিয়মের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নুসরাত ফারিয়া। ফেরদৌসী পারভিন তা জানিয়ে গণমাধ্যমকে বলেছেন, শারীরিকভাবেও নুসরাত ফারিয়া খুব দুর্বল, খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম আছে ফারিয়ার। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটাও বেড়ে গিয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কি বলেন। একসময় উপস্থাপনায় প্রচণ্ড ব্যস্ত ছিলেন নুসরাত ফারিয়া। উপস্থাপনার আগে মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করতেন। 2015 সালে আশিকি সিনেমায় অভিনয় করেই সব আলো নিজের দিকে ঘুরিয়ে নেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন নুসরাত ফারিয়া। কলকাতার জিৎ এবং অঙ্কুশদের মতো তারকাদের সঙ্গে চমৎকার অভিনয় করে টলিউডেও একটা জায়গা করে নেন নুসরাত ফারিয়া। শুধু সিনেমা নয়, একটা সময় গান গাওয়াও শুরু করেন নুসরাত ফারিয়া। গান গেয়েও আলোচনায় আসেন তিনি। তবে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে নুসরাত ফারিয়াকে। সিনেমায় তিনি অনেক বেশি খোলামেলা হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সেই নুসরাত ফারিয়া হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।